নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি পাট শাক, মুসুরির ডাল আর কাঁঠাল দানা দিয়ে ডাল করব। এই জন্য আমি এখানে হাফ কাপ মতো ডাল নিয়েছি, আর কয়েকটা কাঁঠাল দানা আর এক আটি পাট শাক আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব, আর পাট শাকগুলো ধুয়ে নেব, আর কাঁঠাল দানাগুলো খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। আমি গ্যাস অন করে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কাঁঠাল দানাগুলো কুচো করে কেটে নিয়েছি, আর পাট শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প তেল দিয়েছি, তেল গরম হলে আমি কাঁঠাল দানাগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এবারে কাঁঠাল দানাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। কাঁঠাল দানাগুলো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি পাট শাকগুলো হালকা করে ভেজে নেব। কাঁঠাল দানাগুলো একদম ভাজা হয়ে গেছে, এই অবস্থায় পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাক বেশি ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট পাট শাকটা ভাজলে নরম হয়ে যাবে। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব বড় নয়, একটা মাঝারি পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4-5টা রসুন কোয়া। পেঁয়াজটা আমি এবার কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো ভাজা হয়ে গেছে, শাক আর কাঁঠাল দানা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই একই কড়াইয়ে আমি 1 থেকে 1.5 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেল গরম হলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। রসুন কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এটা ডালের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। আর এতে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে ডালের মধ্যে দিয়ে দেবো। জলটা খুব ভালো করে ফুটে গেছে, এই অবস্থায় আমি জলটা ডালের মধ্যে ঢেলে দেবো। এবারে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবারে ডালটা ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব 10 মিনিট। বা এতে খুব সামান্য একটু চিনিও দেওয়া যায়, ওটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডাল খুব ভালো করে ফুটে গেছে, আমার ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব, আর গ্যাস অফ করে ডালটা ঠান্ডা হতে দেব। ডালটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না, তবে এই পাট শাকের ডাল শরীরের পক্ষে ভীষণ উপকারী। গরমকালের অতিরিক্ত গরমে এই ধরনের ডাল শরীরকে খুব ঠান্ডা রাখে, আর খেতেও ভালো।
ডালটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। ডালটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।